দশম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় প্রায় 12 জন স্টুডেন্টকে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করাতে সমর্থ হয়েছি। আর অষ্টম শ্রেণীতে আমাদের স্টুডেন্টরা বা অভিভাবকরা কেউ ওভাবে এগিয়ে আসে নাই। আমরা আমাদের টিচাররা সহ আমাদের সাইজের লোকজন নেতৃত্বে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু অষ্টম শ্রেণীতে অ্যাটেন্ড করে নাই। পঞ্চম শ্রেণীতে যারা অ্যাটেন্ড করেছে তার মধ্যে আমাদের 2 জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই হলো। এরপরে বেসরকারি কয়েকটা বৃত্তি পরীক্ষা হয়েছে, সিলাদি, তারপরে নাথের পড়ুয়া বা বিভিন্ন জায়গায়। সেখানে আমরা কয়েকজন স্টুডেন্ট, 3-4 জন স্টুডেন্ট আমাদের বৃত্তি পেয়েছে, বেসরকারি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে। এই সর্বশেষ দাখিল পরীক্ষা যেটা বিষয় একটু জানা দরকার, সেটা হলো আপনারা জানেন যে আমরা 2025 সালে আমরা এই প্রতিষ্ঠানটা পাঠদানের অনুমোদন লাভ করে। পাঠদানের অনুমোদন লাভ করার পর মানে অর্থাৎ আমরা নিজস্ব ঋণ নাম্বার এবং দিয়ে আমরা নিজেদের নামে পরীক্ষা দেওয়ার করতে পারবো। 2027 সাল থেকে আমরা নিজেদের নামে স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে 2025 সালে রেজিস্ট্রেশন করে। তা আমরা বোর্ডের সাথে পরামর্শ করে, আমরা শিক্ষকরা পরামর্শ করে, একটা সুযোগ ছিল যে স্টুডেন্টদেরকে আমরা বিপুলেশন নামে যেটা 2024 সালে নবম শ্রেণী রেজিস্ট্রেশন হয়েছে, আমরা সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসেছি অনলাইনে। ট্রান্সফার করে নিয়ে আমরা 1 বছর আগে 2026 সাল থেকে আমরা পরীক্ষা দিতে সমর্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। 2026 সাল থেকে পরীক্ষা দেওয়ার পরে যেটা হয়েছে, রেজাল্ট আপনারা হয়তো ইতিমধ্যেই শুনে থাকবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মেহেরবানি। আমাদের একটু অসুবিধা পেরেশানি ভোগ করতে হয়েছিল, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আমরা পরীক্ষার আগে পরে সব কিছু ঠিকঠাকভাবে আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পেরেছিল। পরীক্ষা দেওয়ার পরে আমাদের রেজাল্ট যেটা হয়েছে, গত কয়েকদিন আগে আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো সেখানে নাথের পড়ুয়া কেন্দ্র থেকে আমাদের যে কেন্দ্রের সচিব মাওলানা হুজ্জাতুল্লাহ সাহেব, উনি আমাকে ফোন দিয়ে হঠাৎ বললেন যে আপনার মাদ্রাসা তো আমাদের কেন্দ্রে ফার্স্ট হয়েছে। তা আমরা বলছি আলহামদুলিল্লাহ, আমাদের সবাই শিক্ষকরা আলহামদুলিল্লাহ বলছে, সবাই আমরা সন্তুষ্ট হয়েছি। এবং আমাদের যেটা রেজাল্ট হয়েছে সেটা হলো যে 14 জন পরীক্ষা দিয়েছে। আমরা ট্রান্সফার করে নিয়ে এসেছিলাম হলো 20 জন। কয়েকজন মেয়ের বিয়ে হয়ে গেছে, পাশাপাশি অন্যরা পরীক্ষা দিতে পারে না। 14 জন, আরেকজন ফেল করছিল খুবই মানে বেশি সাবজেক্টে, যার কারণে আমরা নিতে পারি না। আর আরেকটা মেয়ে ফেল করছিল না। তো সেটা যেটা রেজাল্ট হয়েছে পার্সেন্টেজ অনুসারে সরকারের কাছে যেহেতু পার্সেন্টেজটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে আমাদের 85.71%, অর্থাৎ 86% প্রায়, যেটা মনোহরগঞ্জ পুরো উপজেলায় সকল স্কুল এবং সকল মাদ্রাসার ক্ষেত্রে 2য় স্থান, এবং মাদ্রাসার ক্ষেত্রে 2য় স্থান। কারণ আরেকটা মাদ্রাসা আছে সেটা 90% পাস করেছিল। তো এই হলো আমাদের